हरे कृष्ण राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। शुभ श्री गौर आविर्भाव तिथि की जय। सुप्रिय भक्तवृंद दर्शक बंधु, आज शुभ श्री गौर आविर्भाव तिथि। श्रीकृष्ण चैतन्य महाप्रभु नদের নিমায় গৌর হরি এই ফাল্গুনী পূর্ণিমায় মায়াপুর নবদ্বীপে সচী মায়ের কোল আলো করে ধরাধামে অবতীর্ণ হলেন। ধন্য করলেন ধরিত্রীকে, ধন্য করলেন সারা বিশ্ববাসীকে। ভক্তবৃন্দ আজও আনন্দে আত্মহারা। কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে তার সমগ্র জীবনে হরিনাম সংকীর্তনের কথা আচরণ করে জানিয়ে জীবকুলকে শিক্ষা দিয়েছেন যে হরিনামের মধ্যেই তোমরা প্রকৃত মঙ্গল লাভ করবে। হরের নামই বা কেবলম কলৌ নাস্তে ভগতের অন্যথা। তাই আজও ভক্তবৃন্দ তারা হরিনামে নিয়োজিত থাকেন, তার প্রভুর সুখবিধানে ব্রতী হয়ে, মহাপ্রভুর সুখবিধানে ব্রতী হয়ে, গুরু গৌরাঙ্গের সুখবিধানে ব্রতী হয়ে। আজকে প্রভুর আবির্ভাব তিথি এবং সেই উদ্দেশ্যেই মঠে সকাল থেকেই বিবিধ পারমার্থিক অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়ে চলেছে। ভক্তবৃন্দ এখন আনন্দে নৃত্য কীর্তন করছেন, প্রভুর আবির্ভাবের সময়ের প্রতীক্ষা করছেন। তারা সকলেই উপবাসী রয়েছেন। আজকের দিনে সন্ধে 5:45 তার আবির্ভাব সূচিত করা হয়েছে পঞ্জিকায়। এই সময় পর্যন্ত ভক্তবৃন্দ উপবাসে থাকেন এবং তারপরে প্রভুর আবির্ভাবের পর প্রভুর স্নান অভিষেক এই সমস্ত সেবা কার্যাদি সম্পন্ন করানো হয়। তারপর প্রভুকে ভোগ অর্পণ করা হয়। সেই ভোগের প্রসাদ নেমে গেলে ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করা হয়। আজকের দিনে অর্থাৎ এই আবির্ভাব তিথিটি ভক্তবৃন্দ পালন করেন। সন্ধ্যেতে আবির্ভাব হয়ে যাওয়ার পরে তারপর সকলেই অনুকল্পের প্রসাদ অর্থাৎ ফল, সাবু, সটি, দুধ, ছানা, যেগুলো একাদশীতে যেমন গ্রহণ করা হয় বা বিভিন্ন ব্রতে সেই রকম প্রসাদাদি গ্রহণ করতে পারবেন। সেটি সন্ধ্যে পর্যন্ত উপবাস বলা যায়। দেখছেন এখন ভক্তরা মহা আনন্দে নৃত্য কীর্তনে রয়েছেন, যদি আজকে উপবাসের দিন এবং কালকে হলো মহামহোৎসব, জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। তারই প্রস্তুতি চলছে সর্বত্রই, শুধু এইটুকু জায়গায় নয়, বিভিন্ন স্থানে আজকে থেকেই তারা এই মহোৎসবের প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন শাক সবজি আমান্য সভাতে রয়েছেন, কেউ বা শৃঙ্গারাদি সেবায় রয়েছেন, বহুবিধ সেবা কার্যক্রমগুলি রয়েছে বিভিন্ন স্থানে। আমরা পরে পরে একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ। দেবী সরস্বতী ব্যাসম ততো আদদান শ্রীনবদন্তমজাচে শ্রীমদ্গুর পদম ভোজ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়দস্যু পতিতান পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পরম করুণ পরম দয়াল গম্ভীরানাথ মহাবদান অবতার শ্রী গৌর হরিরাজ আবির্ভাব তিথি শ্রী দোল পূর্ণিমা।
বেদের দুর্লভ কৃষ্ণ প্রেম প্রদানের জন্য 1407 শতাব্দী এবং 1486 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি এই কলিকালে মিশ্র গৃহে অবতীর্ণ হয়েছিলেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃতকার ফাল্গুন পূর্ণিমার বন্দনা করলেন, অন্য কোন পূর্ণিমার বন্দনা করলেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নাম অভিন্ন, যে পূর্ণিমায় কৃষ্ণ নামের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র আবির্ভূত অবতীর্ণ হয়েছিলেন গোপাল পদ্মের নির্দেশানুসারে। এখন আমরা অনুষ্ঠান সূচি অনুযায়ী শ্রী চৈতন্য ভাগবত পারায়ণমুখী পরপর ভক্তগণের কাছে শ্রবণ করব। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করু করুণাবতার। নমস্তি কাল সত্যায় জগন্নাথ সুতায় সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় নমঃ। অবতীর্ণ সকার্ণ পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌভ্রাতরৌ ভজে। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তি তস্য নিত্যা পবিত্রা। জয়তি জয়তি বৃত্ত তস্য বিশেষ মূর্তে। জয়তি জয়তি নিত্যং তস্য সর্বজ্ঞান। আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণী অশেষ প্রকারে মোর দণ্ড প্রণাম। তবে বন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তের পূজায় আমার হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিল দর। এতে করিল আগে ভক্তের বন্ধন অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্ধু মোর নিত্যানন্দ। চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায় সহস্র বদন বন্ধ প্রভু বলরাম। যাহার সহস্র মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে যশোরত্ন ভান্ডার শ্রী অনন্ত ভবন। অতএব আগে বলরামের স্তবন করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রে কখনাধর প্রভু বলরাম যতেগ করে প্রভু সকল প্রাণ। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর চৈতন্য চন্দ্রের যশ মধ্যম আদি। অতএব চৈতন্যের প্রিয় নাহিয়ার নিরবধি সেই দেহ করেন বিহার। তাহার চরিত্র দেবা জনে শুনে গাই শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রীত হয় তারি মহের পার্বতী জিভায় স্ফুরে তাঁর শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার গুরু নারী রইয়া সংকর্ষণ পূজে শিব উপাসক হইয়া। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা সর্ব বৈষ্ণবের বৃন্দ বলরাম গান। তান রাসক্রিয়ার কথা পরম দাস বৃন্দাবনী গোপী স্বামী করিলা বিহার। 2 মাস বসন্ত মাধব মধু নাম ফলাই ধরা শুক্রিলা কহয়ে পুরাণ। সে সকল শ্লোক এই শুনো ভাগ শিশুর
কহেন শুনে রাজা বল, যার আসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে, ভেবে জানিস ভেদ নাহি কৃষ্ণ হর ধর্ম, চারি বেদে গুপ্ত বলরামের চলি, আমি কি বলিব সব পুরাণে বিদিত, ভাগ্য দোষী কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাসক্রীড়া করে অপমান, একদিন দুই ভাই গোপিকা সমাজে করিলেন রাসক্রীড়া বৃন্দাবন মাঝে। ভাগবত শুনিয়ার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জনবন্দিত, ভাগবত শুনিয়ার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জনবর্জিত, ভাগবত যে না মানে সে যবন সম, তার শাস্ত্র আছে জন্মে জন্মিত গুজব, এরে কেহ কেহ নতুন সব বেশে নাচে, বলে বলরাম রাজ কোন শাস্ত্রে আছে, কোন ভাবি শাস্ত্র দেখিলে নাহি মানি, এক অর্থে অন্য অর্থ করিয়া বহান, চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বনায়, তার স্থানে অপরাধে মরে সর্বথায়, মুক্তি ভেদে আপনি হইলেন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারী প্রকাশ, সখা ভাই বেজন স্বয়ং আবাহন, বেজন মানে চামর, সখা ভাই বেজন স্বয়ং আবাহন, গৃহছত্র বস্ত্র যত ভূষণ আসন, আপনি সকল রূপে সেদিন আপন, যারে অনুগ্রহ করে জানে সে জানে, অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহে কৃষ্ণে হইয়া গৌর, কি ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার, ব্যাস সুখ নারদাদি ভক্ত নাম যার, সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তি রসময়। পরম ভক্ত নিত্যানন্দ রায়, বিনা তুমি বিদেশারে কেহ নাহি কয়, বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যেই ইহা শুনে তারে দিলে প্রেমধন, কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চার্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, महाप्रभु की जय, राधा गोविंद बनमाली जीव की जय, नेताय गौर हरि हरि बोल, राधे राधे। जय श्री गुरुपाद पद्मों की जय, नेताय गौर हरि हरि बोल।